আসসালামু আলাইকুম। নাসিমাস ড্রিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের উপরে। বাকি আমার ম্যাক্সিমাম ভিডিও ব্লক আর বাটিকের উপরে হয়। তো এখানে আমার হ্যান্ড পেইন্টিংয়ের যে মূল দুটা কেমিক্যাল লাগবে সেটা হচ্ছে এনকেয়ার বাইন্ডার আর হচ্ছে অ্যাক্রিলিক কালার, র কালার এগুলা। তো এই কেমিক্যালটা আমি নিজে বানাবো এখন। আর লাগবে বিভিন্ন সাইজের ব্রাশ, আপনার কাজ করার জন্য যেমন সুবিধা হয়। তো আপনারা বোঝার জন্য আমি জাস্ট একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে আমি 1 চামচ রং নিয়েছি। ঠিক সেই চামচটা দিয়ে, সেম চামচ দিয়ে আমি আধা চামচ বাইন্ডার নিয়েছি আর আধা চামচ এনকে একসাথে মিক্স করে আমি রংটার সাথে মিক্স করে ফেলবো। এটাই আমার হচ্ছে রং মিক্স করার প্রসেস। তো সেম পদ্ধতিতে আমি আরেকটা কালার অর্থাৎ নেভি ব্লু কালারটাও করে নিচ্ছি। তো আপনারা যত কালারে করেন সেম প্রসেসে করবেন। যতটুকু রং ঠিক তার ততটুকু দিবেন, আপনার অর্ধেক দিবেন এনকে, অর্ধেক বাইন্ডার। তো এখন রংটা ভালো করে মিক্স করে নেওয়ার পালা। তো নেওয়ার পরে আর এখানে হচ্ছে জাস্ট আমার আর কোনো কথা নেই, জাস্ট আপনার ভিডিওটা দেখবেন। দেখার পর আমি কিভাবে কাজ করতেছি জাস্ট এটা একটু দেখবেন, দেখলে বুঝবেন। যদিও আমি ফ্রি হ্যান্ডে অত ভালো আঁকতে পারি না, তো তারপরেও আমি যতটুকু পারি অতটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। এরপর লাস্ট পার্টে আছে আপনি কিভাবে ওয়াশের কাজটা করবেন। তো আপনারা দেখতে থাকুন। তো এই পর্যায়ে আমি ওয়াশের কাজটা দেখাবো। জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে দিবেন, এটা আবার বিভিন্ন ওয়েতে দেওয়া যায়। তো এখানে একটা প্রসেস, আমি আরও ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে জাস্ট আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে জাস্ট নর্মাল পানি, ট্যাপ থেকে পানি এনে জাস্ট ভিজিয়ে নিচ্ছি এই। আর এই ওয়াশের আপনার এই পানির কাজটা আপনারা অন্যভাবে করতে পারেন। সমপরিমাণ এনকে বাইন্ডার ও সমপরিমাণ পানি একসাথে মিক্স করে তারপর আপনি রংটা মিক্স করবেন, করে তারপর আমরা ওয়াশে যে রংটা ওটা দেবো আর কি। ওয়াশের রংটা একটু পাতলা করে দিতে হয়। আবারও আমি একটু বলে দিচ্ছি, যতটুকু পানি নেবেন ঠিক তার অর্ধেক এনকে আর অর্ধেক বাইন্ডার মিক্স করবেন, পানিটা মিক্স করবেন, করে তারপর রংটা গুলাবেন। গুলিয়ে তারপর আপনারা এই হ্যান্ড পেইন্টিংয়ের ওয়াশের কাজটা করবেন। তো আশা করি আপনারা কেমিক্যালের যে বিষয়টা বুঝতে পারছেন। তো এখন জাস্ট আমি দিচ্ছি, দিয়ে এখানে ব্লেন্ডিংয়ের একটা বিষয় আছে, খুব ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে, তাহলে আপনার কালারটা ভালো হবে, ভালোভাবে মিক্স হবে। আর অবশ্যই হ্যান্ড পেইন্টিংয়ের যে কাজটা আমরা আগে করছি এটা শুকানোর পরে ব্যাকগ্রাউন্ডের ওয়াশ পেইন্টিংটা দিলে ভালো। তো কাঁচা অবস্থায় দেওয়া যায়, এটারও কয়েকটা ধাপ আছে, কয়েকটা প্রসেস আছে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এভাবেই আপনারা দেখতে থাকুন।